আসসালামু আলাইকুম বন্ধুরা। বনি ইসরায়েলদের মাঝে অনেক বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, যে দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। তার জমানায় 3 ভাই ছিল, যাদের একটি বোন ছিল। সেই বোনটি যুবতী এবং খুবই সুন্দরী ছিল। হঠাৎ একদিন 3 ভাই যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া প্রয়োজন পড়ল। সেই 3 ভাইয়ের এমন কোনো মানুষ ছিল না যার কাছে তারা এই বোনকে রেখে যেতে পারে, যার উপর বিশ্বাস রাখতে পারে। অতঃপর সেই 3 ভাই সিদ্ধান্ত নিল তারা তাদের বোনকে সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে রেখে যাবে, কারণ বনি ইসরায়েলদের মাঝে সকলের কাছেই তিনি খুবই বুজুর্গ এবং আল্লাহওয়ালা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তখন সেই 3 ভাই তাদের বোনকে নিয়ে ওই বুজুর্গ ব্যক্তির নিকট আসলো এবং বলল যে, যতক্ষণ পর্যন্ত আমরা 3 ভাই যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসি, আমরা আমাদের বোনকে আপনার আশ্রয় রেখে যেতে চাই। কিন্তু সেই আবেদ ব্যক্তি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলল, আমি আল্লাহর কাছে আপনাদের এবং আপনাদের বোন থেকে পানাহ চাই। তখন সেই 3 ভাই মিলে ওই বুজুর্গ ব্যক্তিটিকে অনেক বুঝালো। তখন সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটি রাজি হলো এবং বলল যে, তোমরা তোমাদের বোনকে আমার ইবাদতখানার কাছে একটি ঘরে রেখে যাও। তখন সেই 3 ভাই তাই করলো। তারা তাদের বোনকে সেই বুজুর্গ ব্যক্তির ইবাদতখানার পাশে একটি ঘরে রেখে যুদ্ধের জন্য চলে গেল। সেই মেয়েটি তখন সেই বুজুর্গ ব্যক্তির ইবাদতখানার সামনে একটি ঘরের মধ্যে থাকতে লাগলো। বুজুর্গ ব্যক্তি প্রতিদিন খাবার নিয়ে সেই মেয়েটির ঘরের সামনের দরজায় রেখে চলে যেত এবং মেয়েটিকে খাবার নেওয়ার জন্য বলে দিত এবং নিজের ইবাদতখানার দরজা লাগিয়ে ভেতরে চলে যেত। মেয়েটি তার ঘরের দরজা খুলে খাবার নিয়ে আসতো। কিছুদিন পর শয়তান বুজুর্গ ব্যক্তির মনে কুমন্ত্রণা দিল। সেই শয়তান আবেদ ব্যক্তিটির অন্তরে এমন চিন্তা এনে দিল যে, সে ভাবতে লাগলো মেয়েটি দিনের বেলা খাবার নেওয়ার জন্য দরজা খুলে ঘরের বাইরে আসে, হয়তো কোনো বদমাশ লম্পট ব্যক্তি মেয়েটির কোনো ক্ষতি করতে পারে। তার চেয়ে আমি মেয়েটির ঘরের দরজা পর্যন্ত খাবার দিয়ে আসব। কিছুদিন পর শয়তান আবার তার কাছে আসলো এবং তাকে কুমন্ত্রণা দিল। আর আবেদ ব্যক্তিটি চিন্তা করতে লাগলো, আমি যদি মেয়েটির কাছে যাই এবং তার সাথে কিছু কথাবার্তা বলি, তাহলে মেয়েটির একাকিত্ব দূর হবে এবং এটা একটি নেক কাজ হবে এবং যেমন ভাবনা তেমন কাজ। সেই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি মেয়েটির সাথে প্রতিদিন কথা বলতে শুরু করলো। সেই বুজুর্গ ব্যক্তি সারাদিন সেই মেয়েটির সাথে কথা বলতো এবং রাত হলে ইবাদতখানায় চলে আসতো। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান আবারও তার মনে কুমন্ত্রণা দিল। হঠাৎ একদিন সে আবেদের চোখ মেয়েটির চেহারার উপরে পড়ল এবং সেই মেয়েটির সৌন্দর্য মুগ্ধ হয়ে তার সাথে জিনহায় লিপ্ত হলো, যার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে গেল এবং কিছুদিন পর একটি সন্তান প্রসব করল। এখন শয়তান সেই বুজুর্গ ব্যক্তির নিকট আসলো এবং বলল, যদি মেয়েটির ভাইরা চলে আসে, তুমি তাদের কাছে কি জবাব দিবে? তুমি তো তাদের কাছে এবং পুরো দুনিয়ার কাছে অপমানিত হবে, তোমার বদনাম হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি এই বাচ্চাটিকে হত্যা করো এবং মাটিতে পুঁতে ফেলো। বুজুর্গ ব্যক্তিটি তাই করল। তারপর শয়তান সেই বুজুর্গ ব্যক্তিকে আবারও বলল, আমার আশঙ্কা হয় এই মেয়েটি তার ভাইদের কাছে সবকিছু বলে দিবে, তাই তুমি এই মেয়েটিকে জবাই করে হত্যা করে তার বাচ্চার সাথে কবর দিয়ে দাও। সেই বুজুর্গ ব্যক্তি তাই করল। সেই মেয়েটিকেও হত্যা করলো এবং বাচ্চার সাথে কবর দিয়ে দিল এবং নিজের ইবাদতখানায় গিয়ে ইবাদত করতে থাকলো। কিছুদিন পর মেয়েটির ভাইরা সেই বুজুর্গ ব্যক্তির নিকট আসলো এবং জিজ্ঞেস করলো, আমার বোন কেমন আছে? তখন বুজুর্গ ব্যক্তিটি বলল, তোমাদের বোন মারা গিয়েছে এবং তাকে আমি কবরে দাফন করেছি। এই বলে তাদেরকে একটি কবরের নিকট নিয়ে গেল এবং বলল, এটা তোমাদের বোনের কবর, তোমরা তোমাদের বোনের জন্য দোয়া করো। তখন 3 ভাই মিলে তার বোনের কবরের সামনে দাঁড়িয়ে বোনের জন্য দোয়া করলো এবং নিজেদের ঘরে ফিরে গেল। রাতের বেলা শয়তান সেই 3 ভাইয়ের স্বপ্নে একজন মুসাফিরের দরবেশে সূত্র ধরে আসলো এবং তাদেরকে তাদের বোনের খবর জিজ্ঞেস করলো। তখন সেই 3 ভাই তাদের বোনের ব্যাপারে শয়তানকে সবকিছু বলল। তখন শয়তান বলল যে, তোমাদের বোনের সাথে সেই বুজুর্গ ব্যক্তি জিনহা করেছে, তোমাদের বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এবং এতে একটি বাচ্চার জন্ম হয়েছে। তারপর সেই বুজুর্গ ব্যক্তি তোমার বোন এবং বাচ্চা দুজনকেই হত্যা করে সেই ঘরের মধ্যে মাটি নিচে পুঁতে রেখেছে। তোমরা সেই ঘরে যাও, ঘরে একটি কোণায় মাটি নিচে গর্ত করে দেখো, সেখানে তোমাদের বোন এবং তার বাচ্চার মৃতদেহ পাবে। সকালবেলা 3 ভাই ঘুম থেকে ওঠার পর নিজ নিজ স্বপ্নের ব্যাপারে নিজেরা আলাপ করলো এবং সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে রওনা দিল। তারা সকলেই সেই ঘরে প্রবেশ করে সেই গর্তটি দেখতে পায় এবং গর্ত খুঁড়ে বোন এবং বোনের বাচ্চার মৃতদেহ দেখে। তারপর তারা সেই বুজুর্গ ব্যক্তির নিকট গিয়ে তাকে সবকিছু জিজ্ঞেস করে এবং বুজুর্গ ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নেয়। তখন এই 3 ভাই বাদশার নিকট গিয়ে এই বুজুর্গ ব্যক্তির নামে নালিশ জানায়।
তারপর বাদশার হুকুমে সেই বুজুর্গ ব্যক্তিটিকে তার ইবাদতখানা থেকে বের করে এনে বাদশার সামনে হাজির করা হয় এবং বিচারে তার ফাঁসির আদেশ দেওয়া হয়। যখন তাকে ফাঁসির মঞ্চে উঠানো হয় ফাঁসি দেওয়ার জন্য, তখন শয়তান তার সামনে এসে বলে, আমাকে চিনতে পেরেছো? আমি সেই ব্যক্তি যে তোমাকে এই বিপদের মধ্যে ফেলেছি। একজন নারীর মাধ্যমে আমি তোমায় এই ফিতনায় ফেলেছি, আর এখন যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে পারি। তখন সেই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে বলো। তখন শয়তান বলল, তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। তখন ওই পোড়াকপল হতপাকা বুজুর্গ আল্লাহর সাথে কুফরি করে বসল, আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেল। তারপর শয়তান তাকে ওই অবস্থায় রেখে চলে গেল। বাদশার আদেশে সৈন্যরা তাকে ফাঁসি দিয়ে দিল। বন্ধুরা, শয়তানের কাছে পুরুষদেরকে ধোঁকা দেওয়ার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে নারী। শয়তান নারীর ফাঁদে ফেলে অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিকে পথভ্রষ্ট করে ফেলে। তাই আসুন আমরা শয়তানের ফাঁদে না পড়ি এবং আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিয়োজিত করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।